নমস্কার বন্ধুরা। ভগবান বিষ্ণুর অপার করুণা। সূর্য ওঠার আগেই আপনাকে একটি সতর্কবার্তা দিতে হচ্ছে, যা শুনলে আপনি নিজের চোখকেও বিশ্বাস করবেন না। আগামীকাল রবিবার ৯ই আগস্ট ২০২৬ থেকে শুরু হয়ে ২১শে আগস্ট পর্যন্ত মেষ রাশিতে এমন এক জ্যোতিষীয় বিপ্লব ঘটতে চলেছে, যা দেখে আপনি হতবাক হয়ে যাবেন। হ্যাঁ, এই ১২ দিনে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনি কল্পনাও করতে পারেননি, যা আপনার চিন্তাশক্তিকে স্তম্ভিত করে দেবে, আপনার বাস্তবতার ধারণাকে চূর্ণ বিচূর্ণ করবে। কারণ আকাশে শনি, মঙ্গল ও রাহুর যে ত্রিকোণ যোগ তৈরি হচ্ছে, তা গত এক দশকের মধ্যে সবচেয়ে রহস্যময় ও বিস্ময়কর। কামিকা একাদশীর পুণ্য তিথি যখন কৃষ্ণপক্ষের অমাবস্যার আভাস নিয়ে আসে, তখন ভগবান বিষ্ণু নিজেই আপনার জন্য একটি দরজা খুলে দিতে পারেন, কিংবা সেই দরজা চিরতরে বন্ধ করে দিতে পারেন। শেষে একটি কথা আছে যা কেউ বলেনি। আপনি কি জানেন ৯ই আগস্ট থেকে ২১শে আগস্ট পর্যন্ত আপনার মেষ রাশির জন্য ঠিক কী অপেক্ষা করছে? সেটা শুনলে আপনি নিজের চোখকেই বিশ্বাস করবেন না। কেননা এই সময়ে আপনার সামনে এমন কিছু সত্য উন্মোচিত হবে যা আপনি এতদিন জানতেনই না। আপনার জীবন, আপনার সম্পর্ক, আপনার আর্থিক অবস্থা, সবকিছু নিয়ে আপনার ধারণা ভুল ছিল। আর এই ভুল ভাঙতে চলেছে এক ভয়াবহ ও চমকপ্রদ ঘটনার মাধ্যমে। এটা মিস করবেন না। সূর্য ওঠার আগে আপনাকে এই ভিডিওটি দেখতে হবে, কারণ ৯ই আগস্টের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই আপনার রাশিচক্রের পঞ্চম ভাগে সন্তান, বুদ্ধি, প্রেম এক অদ্ভুত গ্রহবিন্যাস সক্রিয় হবে। বুধ ও বৃহস্পতি কর্কটে মিলে আপনার মনের জগতে এমন একটি ভাবনা তৈরি করবে যা আপনাকে বিভ্রান্ত করবে। কিন্তু মঙ্গল ও চন্দ্র মিথুনে, আপনার দ্বিতীয় ভাগে, আর্থিক চিহ্ন নিয়ে খেলা করবে। আপনি হয়তো ভাববেন এটা স্বপ্ন, না এটা বাস্তব। কিন্তু এতটাই অবাস্তব মনে হবে যে নিজের চোখকেও বিশ্বাস হবে না। কারণ শনি যখন মিনে বক্র হয়ে আপনার দ্বাদশ ভাগে বসে, তখন তিনি আপনার অতীতের সমস্ত গোপন ঘটনা উন্মোচিত করবেন, যা আপনি কখনো ভাবেননি যে কেউ জানবে। আর রাহু, যে প্রতারণার দেবতা, কুম্ভে বসে আপনার একাদশ ভাগে লাভের মুখে এমন এক চমক তৈরি করবেন যা আপনাকে স্তম্ভিত করবে। হয়তো আপনি লটারি জিতবেন, অথবা অফিসে হঠাৎ পদোন্নতি পাবেন, অথবা আপনার প্রাক্তন কেউ ফিরে আসবে, কিন্তু তা এত অপ্রত্যাশিতভাবে হবে যে আপনি ভাববেন, এটা কি সত্যিই ঘটছে? শুধু তাই নয়, এর প্রভাব পড়বে আপনার পারিবারিক সম্পর্কের উপর। আপনি হঠাৎ দেখবেন, আপনার সেই ভাই বা বোন, যাকে আপনি এতদিন দূরের বলে মনে করতেন, তিনি আপনার সবচেয়ে বড় সাহায্য হয়ে আসছেন। অথবা উল্টো, আপনার সবচেয়ে কাছের মানুষটি আপনার চোখের সামনে এমন কিছু করবে যা আপনার সমস্ত বিশ্বাস ভেঙে দেবে। ১৫ই আগস্টের দিকে শুক্র যখন কন্যা রাশিতে সূর্যের সঙ্গে যুক্ত হবে, তখন আপনার প্রেম বা বৈবাহিক জীবনে এমন একটি মোড আসবে যা আপনি স্বপ্নেও ভাবেননি। হয়তো আপনার সঙ্গী আপনাকে নিয়ে গর্বিত হয়ে এমন একটি ঘোষণা করবে যা আপনাকে অবাক করবে, অথবা তিনি আপনার পিঠে ছুরি মারবেন। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, আপনি এই সব কিছুর পূর্বাভাস পেয়েছেন, আপনার স্বপ্নে, আপনার অন্তর্জানে, কিন্তু আপনি তাতে পাত্তা দেননি। এই নয় ২১ আগস্ট আপনার সেই স্বপ্নগুলো সত্যি হতে দেখবেন, এবং আপনি নিজের চোখকেই বিশ্বাস করবেন না যে আপনি এতদিন এত কাছের সত্য কিভাবে দেখতে পেলেন না। আর তার থেকেও বড় কথা হল, আপনার কর্মজীবনে এমন একটি বিরল সুযোগ আসবে যা ২০২৬ সালের শেষ পর্যন্ত আর আসবে না। ১৮ই আগস্ট, যখন চন্দ্র কর্কটে প্রবেশ করবে, তখন আপনার দশম ভাগে, কর্ম, শনি ও মঙ্গলের দৃষ্টি পড়বে। আপনি যদি চাকরিজীবী হন, তবে আপনার বস বা কর্তৃপক্ষ হঠাৎ আপনার প্রতি অসাধারণ সদয় হয়ে উঠবেন, অথবা আপনাকে একটি প্রকল্পের দায়িত্ব দেবেন যা আপনার ক্যারিয়ারের দিগন্ত বদলে দেবে। ব্যবসায়ীরা যদি হন, তবে সেই দিন কোনো ক্লায়েন্ট বা পার্টনার আপনার কাছে এমন একটি অফার নিয়ে আসবেন যা আপনার ব্যবসাকে দ্বিগুণ করে দেবে। কিন্তু এতটাই অপ্রত্যাশিত হবে যে প্রথমে আপনি ভাববেন, এটা ঠকানোর চেষ্টা। তাহলে কি হবে? আপনি কি তা গ্রহণ করবেন নাকি এড়িয়ে যাবেন? এই প্রশ্নের উত্তরই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। কারণ শনির বক্রতা আপনাকে সন্দেহে রাখবে, কিন্তু গ্রহদের যোগ বলবে, এটাই আপনার সোনার সুযোগ। এবং এই কারণে আপনার মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। কারণ ১২ই আগস্ট থেকে আপনি যে আবেগের দোলায় দোল খাবেন, তা আপনার ঘুম কেড়ে নিতে পারে। আপনি হঠাৎ করে এত বেশি চিন্তিত হয়ে পড়বেন যে খাওয়া দাওয়া ভুলে যাবেন। অথবা উল্টো, আপনি এত বেশি উত্তেজিত হয়ে পড়বেন যে কাজে মন বসবে না। মেষ রাশির আগুনের জাত আপনাকে অধৈর্য করে তুলবে। কিন্তু মনে রাখবেন, ৯ই আগস্ট কামিকা একাদশীতে বিষ্ণু পূজার দিন, ১৪ই আগস্ট শনিবারে শনিদেবের আরাধনা, এবং ২১শে আগস্ট শেষে যখন সূর্য সিংহে প্রবেশ করবে, তখন আপনি এই সমস্ত বিস্ময়ের মাঝে নিজেকে আবিষ্কার করবেন। আপনি বুঝতে পারবেন, এতদিন আপনি যা দেখেছেন তা ছিল আয়নার ভুল প্রতিবিম্ব।
আর যা ঘটতে চলেছে তা আপনার চোখের সামনে নিজেই প্রমাণ করবে যে বিশ্বাস করতে হবে। আমি আজ যে কথাটা বলতে যাচ্ছি তা আপনার রাশিফলের কোথাও লেখা নেই। কারণ পঞ্জিকা যেমন বলে ৯ই আগস্ট কৃষ্ণপক্ষ একাদশী তিথি, মৃগশিরা নক্ষত্র থেকে আদ্রায় সংক্রান্তি, এই সময়ে সূর্যের কর্কটে অবস্থান আর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার মনের পর্দা উন্মোচন করবে। কিন্তু ১৫ই আগস্টের পর যখন রাহু কেতুর অক্ষ পরিবর্তিত হবে, তখন আপনার অলৌকিক কিছু ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি এখন বলছি না যে চন্দ্রগ্রহণ হবে বা কোনো দৈব ঘটনা ঘটবে। কিন্তু গ্রহদের এই বিন্যাস একটাই বিরল এবং শক্তিশালী যে আপনার জীবনে ৯ই আগস্ট থেকে ২১শে আগস্টের মধ্যে একটা ঘটনা অবশ্যই ঘটবে, যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। এটা ইতিবাচক হতে পারে, আবার নেতিবাচকও হতে পারে। কিন্তু তা যাই হোক না কেন, আপনি নিজের চোখকে বিশ্বাস করবেন না যে আপনি সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে আছেন। আমি আজ আপনাকে যে কথাটা বলতে যাচ্ছি তা আপনার রাশিফলের কোথাও লেখা নেই, কিন্তু আপনার স্বপ্নে, আপনার অন্তর্চক্ষে তা ইতিমধ্যে লেখা আছে। আপনি কি সেই স্বপ্নগুলোর কথা মনে করতে পারেন? যেখানে আপনি হঠাৎ করে কোনো অজানা স্থানে চলে গেছেন অথবা কোনো অপরিচিত মুখ আপনার সঙ্গে কথা বলেছে। এই নয় ২১ আগস্ট সেই অপরিচিত মুখ আপনাকে খুঁজে বের করবে, অথবা আপনি সেই অজানা স্থানে পৌঁছে যাবেন। এটা কোনো রূপকথা নয়, এটা জ্যোতিষের কঠিন সত্যি। কারণ শনি যখন মিনে দ্বাদশ ভাগে থাকে, তখন অতীতের কর্মফল, প্রারব্ধ জাগ্রত হয়। আর রাহু যখন কুম্ভে একাদশ ভাগে থাকে, তখন ইচ্ছাপূরণের সেতুবন্ধন তৈরি হয়। এই দুই গ্রহের সংযোগে আপনার জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটবে যা আপনি যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। জয় নারায়ণ। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি ভগবান বিষ্ণুর প্রতি একটু শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা বিষ্ণুদেবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, শ্রীহরির আশীর্বাদে তাদের চোখ খুলে যাবে, এবং তারা এই আগস্টের সেই বিস্ময়কর ঘটনাটি আগেভাগেই দেখতে পাবেন। এখন আপনার সামনে যে ৫টি বড় চমক আসতে চলেছে, তার প্রথমটি হল আর্থিক বিস্ময়। ১১ই আগস্টের মধ্যে আপনার পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভের খবর আসতে পারে, অথবা এমন একটি উপহার পেতে পারেন যা আপনার কাছে অমূল্য। দ্বিতীয় বিস্ময় আসবে ১৪ই আগস্ট, একটি ফোন কল বা মেসেজ যা আপনার সম্পর্কের দিগন্ত বদলে দেবে। তৃতীয় বিস্ময় ১৭ই আগস্ট, এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন যা আপনার ক্যারিয়ারের চাকাকে ঘুরিয়ে দেবে। চতুর্থ বিস্ময় ১৯শে আগস্ট, আপনার স্বাস্থ্য নিয়ে একটি প্রতিবেদন আসবে যা আপনাকে স্বস্তি দেবে। আর পঞ্চম এবং সবচেয়ে বড় বিস্ময় ২১শে আগস্ট, এমন একটি ঘটনা যা আপনাকে কাঁদিয়ে দেবে অথবা হাসিয়ে দেবে। কারণ সেদিন সূর্য সিংহে প্রবেশ করবে, এবং আপনার পঞ্চম ভাগের অধিপতি শনির বক্রতা দূর হবে। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। ১২ই আগস্ট থেকে বুধ যখন কন্যা রাশিতে ফিরে যাবে, তখন আপনার যোগাযোগ ও ভ্রমণের ক্ষেত্রে অশান্তি তৈরি হতে পারে। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হনুমানজির কৃপায় আপনার চোখ এতটাই তীক্ষ্ণ হবে যে আপনি এই আগস্টের প্রতিটি চমক আগে থেকেই দেখতে পাবেন এবং সময়মতো প্রস্তুত হয়ে যাবেন। এখন আমি আপনাকে গ্রহদের এই বিরল যোগের গভীরে নিয়ে যাচ্ছি, যা অনেক জ্যোতিষীও মিস করেন। দেখুন, ৯ই আগস্ট থেকে ২১শে আগস্ট পর্যন্ত সূর্য, বুধ ও বৃহস্পতি, এই তিনটি গ্রহ কর্কট রাশিতে অবস্থান করছে। এটা অত্যন্ত বিরল। কর্কট হল জলের রাশি, আবেগের রাশি। আর আপনার মেষ রাশি হল অগ্নি, আগুনের রাশি। জল যখন আগুনে পড়ে তখন বাষ্প হয়, মেঘ হয়, অন্ধকার হয়। এই সময়ে আপনার আবেগ এতটাই ঘনীভূত হবে যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। ভালোবাসার মানুষকে দেখলে কাঁদবেন, অফিসে সাফল্য পেলে হাসবেন, কিন্তু কোথাও কোনো মানে পাবেন না। এটাই গ্রহদের খেলা। আর শনি যখন মিনে বক্রগতি নিয়ে আপনার দ্বাদশ ভাগে বসে, তখন আপনার অতীতের কোনো ব্যক্তি, যাকে আপনি ভুলে গেছেন, হঠাৎ করে আপনার জীবনে ফিরে আসতে পারে। সেই ফিরে আসাটা ইতিবাচক হতে পারে যদি সে আপনার ক্ষমা চায়, অথবা নেতিবাচক হতে পারে যদি সে আপনার বিরুদ্ধে মামলা করে। কিন্তু যাই হোক না কেন, আপনাকে তৈরি থাকতে হবে। আমি মনে করিয়ে দিচ্ছি, ১৬ই আগস্ট রবিবার, এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেদিন চন্দ্র মিথুনে মঙ্গলের সঙ্গে যুক্ত হবে। আপনার কথাবার্তায় আক্রমণাত্মকতা আসবে। অফিসে বা বাড়িতে কারো সঙ্গে তর্ক করবেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে সেই তর্কের মধ্যেই লুকিয়ে আছে একটি সমাধান। যে সমাধান আপনার ক্যারিয়ারের নতুন পথ খুলে দেবে। কারণ বৃহস্পতি কর্কটে আপনার পঞ্চম ভাগে বসে বুদ্ধি ও বিচারশক্তি বাড়িয়ে দিচ্ছে। আপনি যদি স্থির হয়ে চিন্তা করেন, তবে আপনি সেই সমাধানটি খুঁজে পাবেন।
কিন্তু আপনি যদি উত্তেজিত হয়ে যান তবে সেই সমাধান চিরতরে হারিয়ে যাবে। তাই এই 21 আগস্টের প্রতিটি মুহূর্তে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই যা দেখছি তাই হচ্ছে, অথবা আমার চোখ কি আমাকে ঠকাচ্ছে? উত্তরের জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। ভগবান বিষ্ণুর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় শ্রীহরি গি। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং আপনার চোখের সামনে যে বিষয় ঘটবে তা আপনার জন্য হয়ে উঠবে অমিতসম। আপনার জীবনের সেই অলৌকিক ঘটনা সত্যি হবে এবং আপনি নিজেকে ধন্য মনে করবেন। এবার আসি 55-65% জায়গায়, যেখানে পঞ্জিকার বিস্তারিত আসে। 9ই আগস্ট কৃষ্ণপক্ষ একাদশী তিথি, এটি বিষ্ণু পূজার অত্যন্ত পবিত্র তিথি। নক্ষত্র মৃগশিরা, যা সৃজনশীলতার প্রতীক, কিন্তু আদ্রা অশ্রুর নক্ষত্র। যোগ রয়েছে বিষকুম্ভ, যা বিচ্ছেদের। করণ বব, যা অত্যন্ত উগ্র। এই পঞ্জিকা বলছে, এই সময়ে আপনার জীবনে মিশে আছে সৃষ্টি ও ধ্বংস, আশা ও হতাশা। 13ই আগস্ট থেকে চন্দ্র যখন সিংহে যাবে তখন আপনার স্বাস্থ্য নিয়ে ভয় তৈরি হবে। কিন্তু 16ই আগস্ট চন্দ্র যখন তুলায় প্রবেশ করবে তখন সেটা পারিবারিক মিলনের ইঙ্গিত দেবে। 21শে আগস্ট শেষে সূর্য যখন সিংহে প্রবেশ করবে তখন আপনি একটি নতুন শুরুর সাক্ষী হবেন। এই গ্রহগত সময়রেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি দিনই আপনার ভাগ্যের একটি অধ্যায় খুলবে। আমি এখন আপনাকে শনি ও মঙ্গলের সেই বক্রতায় কিভাবে নিজেকে বাঁচাবেন তা বলছি। প্রথমে 11ই আগস্টের মধ্যে একটি ডায়েরি বা খাতা নিন এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 5টি করে সম্ভাবনা লিখুন যা ঘটতে পারে। তারপর দিন শেষে দেখুন কয়টি সত্যি হয়েছে। এটা আপনার অন্তর্দৃষ্টিকে জাগিয়ে তুলবে। দ্বিতীয়, 14ই আগস্ট শনিবারে শনিদেবকে তেল ও কালো তিল নিবেদন করুন, এটা শনির বক্রতা থেকে রক্ষা করবে। তৃতীয়, 19শে আগস্টের মধ্যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না, কারণ সেদিন রাহু-কেতুর অক্ষ অমাবস্যার দিকে ঢালু থাকবে। চতুর্থ, 21শে আগস্টের সূর্যাস্তের সময় নিজের চোখ বন্ধ করে ভাবুন, আমি এই 12 দিনে কি শিখলাম। এটা আপনার ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় পাথের হবে। শেষবারের মতো বলছি, এই 9ই আগস্ট থেকে 21শে আগস্ট আপনার মেষ রাশিতে যা ঘটবে তা আপনি কল্পনাও করতে পারেন না। হয়তো আপনি হঠাৎ করে লাখ টাকা পেয়ে যাবেন, অথবা আপনার প্রতিদ্বন্দ্বী নিজেই আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, অথবা আপনার প্রাক্তন প্রেমিকা আপনাকে ফোন করবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য মেষ রাশির সুরক্ষা কবচ, যাতে আপনার চোখের সামনে যা ঘটে তা যেন আপনার জন্য মঙ্গলময় হয়। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল, ও শ্রী বিষ্ণবে নম, ও শনি মিতঞ্জিয়ায় নম, ও বজ্রপানায় নম, যোমাম পশ্যতি তস্মৈ দর্শনং মুক্তিদমকে। এই মন্ত্র আজ 108 বার জপ করুন। এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে, আগামীকালের সেই বিস্ময়কর ঘটনা আপনার জন্য বিভীষিকা হয়ে দাঁড়াতে পারে। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে ভগবান বিষ্ণু স্বয়ং আপনার রক্ষাকর্তা হবেন, এবং আপনি যা দেখবেন তা আপনার জীবন বদলে দেবে। তার আশীর্বাদে আপনার চোখ খুলে যাবে এবং আপনি আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী সবার মধ্যে ঐশ্বরিক আলো দেখতে পাবেন। এখনই কমেন্টে লিখুন, জয় শ্রীহরি ও শ্রী বিষ্ণবে নম গে। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ এই আগস্টে শুধু মেষ রাশি নয়, অনেক রাশিরই বিস্ময় অপেক্ষা করছে। তারা হয়তো এখনও জানেন না, কিন্তু আপনি জানেন। তাই শেয়ার করে তাদেরও সাবধান করুন। আর হ্যাঁ, যারা আজকের এই 12 দিনের ভবিষ্যদ্বাণী সময়মতো দেখলেন তারা অভয়। যারা প্রতিকার করবেন তারা সোনার স্বপ্ন দেখবেন। কিন্তু যারা হেসে উড়িয়ে দেবেন তারা 22শে আগস্ট এসে বুঝবেন, আহা, সত্যিই তাই ঘটেছে, আমি কেন আগে দেখলাম না। জয় শ্রীহরি, জয় বজরংবলী, ও নম শিবায়। সবাই ধন্যবাদ। নিজের চোখের ওপর আস্থা রাখুন, কিন্তু গ্রহদের ভবিষ্যদ্বাণীকেও গুরুত্ব দিন। কারণ সত্যি হল, এই আগস্টে আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে, যার নাম আপনি জানেন না, কিন্তু তার গন্ধ আপনি পাচ্ছেন। প্রস্তুত থাকুন। আর আগামী 21 আগস্ট নিজের চোখকে বিশ্বাস করুন, কিন্তু তার আগে এই ভিডিওটি আরও একবার দেখে নিন। কারণ এতটুকুই বলা যায়, এই 12 দিনের সবচেয়ে বড় ঘটনা ঘটবে 17ই আগস্ট রাত 11টার সময়। সেদিন কিছু না কিছু অবশ্যই ঘটবে। আর তখন আপনি যদি এই ভিডিওটি মনে করেন, তবে আপনি নিজেকে ধন্য মনে করবেন যে আপনি সময়মতো সতর্ক হয়েছেন। ও তৎসাৎ।